Points E and F are on side BC of convex quadrilateral ABCD, with E closer than F to B. It is known that angle BAE equals to angle CDF and angle EAF equals to angle FDE. Prove that angle FAC equals to angle EDF. এখন একটা কোয়াড্রিল্যাটারাল ABCD ড্র করব। এটা হচ্ছে সেই কোয়াড্রিল্যাটারাল ABCD, ধরে এটা হচ্ছে E পয়েন্ট এবং এটা হচ্ছে F পয়েন্ট। এখন E এর সাথে A পয়েন্টকে কানেক্ট করব, এরপর F এর সাথে D পয়েন্টকে কানেক্ট করব। কোশ্চেন বলেছে যে অ্যাঙ্গেল EAF ইকুয়ালস টু অ্যাঙ্গেল FDE, অর্থাৎ এখন A এর সাথে F পয়েন্টকে কানেক্ট করব, এরপরে হচ্ছে E এর সাথে D পয়েন্টকেও কানেক্ট করব। এই দুটো অ্যাঙ্গেল পরস্পর সমান। অ্যাঙ্গেল EAF ইকুয়ালস টু অ্যাঙ্গেল FDE। এরপর বলেছে প্রুফ করতে অ্যাঙ্গেল FAC ইকুয়ালস টু অ্যাঙ্গেল EDB। FAC EDB, অর্থাৎ এখন A এর সাথে C পয়েন্টকে কানেক্ট করব এবং পরে হচ্ছে B এর সাথে D পয়েন্টকে কানেক্ট করব। এখানে খেয়াল করো অ্যাঙ্গেল EAF ইকুয়ালস টু অ্যাঙ্গেল হচ্ছে EDF। কোশ্চেনে দেওয়াই আছে অ্যাঙ্গেল EAF ইকুয়ালস টু অ্যাঙ্গেল EDF। FDE এটাকে অ্যাঙ্গেল EDFও লেখা যায়, এতে করে এই অ্যাঙ্গেলের মানের কোনো পরিবর্তন হয় না। এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে পরস্পর সমান। এই দুটো অ্যাঙ্গেলের মধ্যে দুটো কমন পয়েন্ট হচ্ছে EF। অতএব EADF এটা একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, অতএব এই চারটা পয়েন্ট দিয়ে একটা সার্কেল যাবে। তাহলে অবশ্যই EA এ চাপের উপর অবস্থিত ADE এটা একটা বৃত্তস্থ কোণ হবে, আবার সেম চাপ EA এর উপর অবস্থিত AFE এটা আরেকটা বৃত্তস্থ কোণ হবে। বোঝার সুবিধার্থে এই চারটা পয়েন্টে দিয়ে একটা সার্কেল ড্র করি। এটা অনেকটা চোখের আন্দাজে করা। এখন খেয়াল করো EA এ চাপের উপরে ADE এটা একটা বৃত্তস্থ কোণ, আবার সেম চাপ EA এর উপরে AFE এটা একটা বৃত্তস্থ কোণ। অবশ্যই এখানে খেয়াল রাখবে EADF এই চারটা পয়েন্টে কিন্তু সেম সার্কেল গিয়েছে এবং এই সার্কেলেরই EA এ চাপের উপরে ADE এটা একটা বৃত্তস্থ কোণ, আবার সেম চাপ EA এটার উপরেই হচ্ছে AFE এটা একটা বৃত্তস্থ কোণ। যেহেতু এই দুটো বৃত্তস্থ কোণ হচ্ছে সেম চাপ EA এর উপর অবস্থিত, তার মানে অবশ্যই দুটো অ্যাঙ্গেল কি হবে, ইকুয়াল হবে। কারণ একই বৃত্তের উপর অবস্থিত সকল বৃত্তস্থ কোণগুলো কি হয়, পরস্পর সমান হয়। মানে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান সকল বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান হয়। অর্থাৎ অ্যাঙ্গেল ADE এই অ্যাঙ্গেলটা হবে অ্যাঙ্গেল AFE এটার সমান। আবার কিন্তু কোশ্চেনও বলেছে যে অ্যাঙ্গেল BAE ইকুয়ালস টু অ্যাঙ্গেল CDF। BAE এই অ্যাঙ্গেলটা ইকুয়ালস টু অ্যাঙ্গেল CDF এই অ্যাঙ্গেলটা।
এখন অ্যাঙ্গেল এডিসি, এই অ্যাঙ্গেলকে লেখা যায় হচ্ছে অ্যাঙ্গেল এডিই প্লাস অ্যাঙ্গেল ইডিএফ প্লাস অ্যাঙ্গেল এফডিসি। এখন ট্রায়াঙ্গেল এ বি এফ এর মধ্যে ট্রায়াঙ্গেল এ বি এফ, এই ট্রায়াঙ্গেলের মধ্যে অ্যাঙ্গেল এ বি এফ এটা ইকুয়ালস টু হচ্ছে 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল বিএএফ মাইনাস অ্যাঙ্গেল এ এফ বি। কারণ একটা ট্রায়াঙ্গেলের তিনকোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। আবার খেয়াল করো অ্যাঙ্গেল এ বি এফ এটাকে হচ্ছে অ্যাঙ্গেল এ বি সি লেখা যায়, কারণ এতে করে অ্যাঙ্গেলের মানে কোনো পরিবর্তন হয় না। সুতরাং অ্যাঙ্গেল এ বি সি ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল বিএএফ, এটাকে লেখা যায় অ্যাঙ্গেল বিএই প্লাস অ্যাঙ্গেল ইএএফ। অবশ্যই ব্র্যাকেট সাইন ইউজ করতে হবে। অ্যাঙ্গেল বিএই প্লাস সাইন ইএএফ মানে প্লাস অ্যাঙ্গেল ইএএফ, অর্থাৎ অ্যাঙ্গেল বিএএফ এটার জায়গায় লিখলাম হচ্ছে অ্যাঙ্গেল বিএই প্লাস অ্যাঙ্গেল ইএএফ, বিএই ইএএফ ইকুয়ালস টু অ্যাঙ্গেল বিএএফ এটা। এখন মাইনাস মাইনাস অ্যাঙ্গেল এ এফ বি, খেয়াল করো অ্যাঙ্গেল এ এফ বি আর অ্যাঙ্গেল এ এফ ই এটা হচ্ছে সেম অ্যাঙ্গেল। আবার অ্যাঙ্গেল এ এফ ই এটা হচ্ছে অ্যাঙ্গেল এডিই এর সমান। তার মানে এই অ্যাঙ্গেলের জায়গায় হচ্ছে অ্যাঙ্গেল এ ডিই লিখতে পারি। সুতরাং অ্যাঙ্গেল এ বি সি ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল বিএই এটা হচ্ছে অ্যাঙ্গেল সিডিএফ এর সমান, যেটা হচ্ছে কোশ্চেনে দেওয়া ছিল। অতএব অ্যাঙ্গেল বিএই এর জায়গায় লিখতে পারি হচ্ছে অ্যাঙ্গেল সিডিএফ মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস অ্যাঙ্গেল ইএএফ 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 এটা হচ্ছে অ্যাঙ্গেল এফ ডিই এর সমান, তাই এটার জায়গায় হচ্ছে অ্যাঙ্গেল এফ ডিই লিখতে পারি। এই যে ইএফ এটার জায়গায় হচ্ছে অ্যাঙ্গেল এফ ডিই লিখতে পারি। এরপর হচ্ছে মাইনাস অ্যাঙ্গেল এ ডিই, অর্থাৎ অ্যাঙ্গেল এ বি সি ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস কমন নেই ব্র্যাকেট অ্যাঙ্গেল সিডিএফ এটাকে হচ্ছে অ্যাঙ্গেল এফডিসি লিখতে পারি মাইনাসে মাইনাসে প্লাস অ্যাঙ্গেল এফডিই এটাকে অ্যাঙ্গেল হচ্ছে ই ডিএফ লিখতে পারি মাইনাসে মাইনাসে প্লাস অ্যাঙ্গেল এডিই, এটা এডিই রাখলাম। খেয়াল করে এক্ষেত্রে সিডিএফ এর জায়গায় এফডিসি লিখেছি, এটাকে অ্যাঙ্গেলের মানে কোনো পরিবর্তন হয় না। আবার হচ্ছে এফডিই এই জায়গায় হচ্ছে ইডিএফ লিখেছি। এই যে এফডিই এটার নাম হচ্ছে অ্যাঙ্গেল ইডিএফ লিখেছি, এতে করে অ্যাঙ্গেলের মানে কোনো পরিবর্তন হয় না। আচ্ছা এখন খেয়াল করো অ্যাঙ্গেল এডিই প্লাস অ্যাঙ্গেল ইডিএফ প্লাস অ্যাঙ্গেল এফডিসি এটা হচ্ছে অ্যাঙ্গেল এডিসি এর সমান। এই যে অ্যাঙ্গেল এফডিসি প্লাস অ্যাঙ্গেল ইডিএফ প্লাস অ্যাঙ্গেল এডিই, অর্থাৎ তিনটা অ্যাঙ্গেল, এই তিনটা অ্যাঙ্গেল হচ্ছে মানে তিনটে অ্যাঙ্গেলের সামেশন হচ্ছে অ্যাঙ্গেল এডিসি এর সমান। অর্থাৎ অ্যাঙ্গেল এ বি সি ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এ ডিসি। সুতরাং অ্যাঙ্গেল এ বি সি প্লাস অ্যাঙ্গেল এ ডিসি ইকুয়ালস টু 180 ডিগ্রি। এ বি সি ডি এই কোয়াড্রিল্যাটারালের
এবিসি, এই অ্যাঙ্গেলের অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে অ্যাঙ্গেল এডিসি। আর এই দুইটা অ্যাঙ্গেলের সামেশন হচ্ছে কি, মানে এই দুটো অপোজিট অ্যাঙ্গেলের সামেশন হচ্ছে 180 ডিগ্রি। তার মানে এ বি সি ডি, এটা একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, অর্থাৎ এ বি সি ডি এই চারটা পয়েন্টে একটা সার্কেল যাবে। এ বি সি ডি একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। এখন বোঝার সুবিধার্থে এই চারটা পয়েন্টে একটা সার্কেল ড্র করব। এখন হচ্ছে খেয়াল করো, সিবি এই চাপের উপরে বিডিসি, এটা একটা বৃত্তস্থ কোণ। আবার সেম চাপ সিবি এর উপরে বিএসি, এটা একটা বৃত্তস্থ কোণ। সিবি এই চাপের উপরে বিডিসি, এটা একটা বৃত্তস্থ কোণ। আবার সেম চাপ সিবি এর উপরে হচ্ছে বিএসি, এটা একটা বৃত্তস্থ কোণ। বৃত্তের একই চাপের উপর অবস্থিত দণ্ডাংশ সকল বৃত্তস্থ কোণগুলো কি হয়, পরস্পর সমান হয়। তার মানে অবশ্যই এই দুইটা অ্যাঙ্গেল কি হবে, সমান হবে। এরপর হচ্ছে অ্যাঙ্গেল বিডিসি, এটাকে লেখা যায় হচ্ছে অ্যাঙ্গেল ইডিবি প্লাস অ্যাঙ্গেল ইডিএফ প্লাস অ্যাঙ্গেল এফডিসি ইকুয়ালস টু অ্যাঙ্গেল বিএসি। এই অ্যাঙ্গেলকে লেখা যায় অ্যাঙ্গেল এফএসি প্লাস অ্যাঙ্গেল ইএএফ প্লাস অ্যাঙ্গেল ইএবি। আবার খেয়াল করে অ্যাঙ্গেল বিডিসি, এই যে এই অ্যাঙ্গেলটা, এটাকে লেখা যায় হচ্ছে অ্যাঙ্গেল ইডিবি প্লাস অ্যাঙ্গেল ইডিএফ প্লাস অ্যাঙ্গেল এফডিসি, অর্থাৎ এই তিনটা অ্যাঙ্গেল, এইটা এইটা আর এইটা। এরপর হচ্ছে অ্যাঙ্গেল বিএসি, এই অ্যাঙ্গেলটা লেখা যায় এফএসি প্লাস অ্যাঙ্গেল ইএএফ প্লাস অ্যাঙ্গেল ইএবি, অর্থাৎ এই তিনটা অ্যাঙ্গেল। এখন খেয়াল করো, অ্যাঙ্গেল ইডিএফ অথবা এফডিই ইকুয়ালস টু হচ্ছে অ্যাঙ্গেল ইএএফ, অর্থাৎ এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে পরস্পর সমান। এরপর হচ্ছে অ্যাঙ্গেল বিএই কিংবা অ্যাঙ্গেল ইএবি ইকুয়ালস টু হচ্ছে অ্যাঙ্গেল সিডিএফ অথবা অ্যাঙ্গেল এফডিসি। এই যে কোশ্চেনে দেওয়া আছে অ্যাঙ্গেল ইএফ ইকুয়ালস টু অ্যাঙ্গেল এফডিই, ইএফ ইকুয়ালস টু অ্যাঙ্গেল এফডিই। এরপর হচ্ছে অ্যাঙ্গেল বিএই ইকুয়ালস টু অ্যাঙ্গেল সিডিএফ, বিএই ইকুয়ালস টু অ্যাঙ্গেল সিডিএফ। এই দুটো অ্যাঙ্গেল পরস্পর সমান, এই দুটো অ্যাঙ্গেল পরস্পর সমান। যেহেতু এই তিনটা অ্যাঙ্গেলের সমষ্টি হচ্ছে, এই তিনটা অ্যাঙ্গেলের সমষ্টির সমান এবং এই দুটো অ্যাঙ্গেল পরস্পর সমান এবং এই দুটো অ্যাঙ্গেল পরস্পর সমান, তার মানে অবশ্যই অ্যাঙ্গেল ই ডিবি সমান সমান অ্যাঙ্গেল এফ এসি, অর্থাৎ অ্যাঙ্গেল এফ এসি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ই ডিবি। প্রুফড।